বদলে যাচ্ছে দেশের ফুটবলের চিত্র। ভুটানের বিপক্ষে জয় দিয়েই সেই যাত্রাটা দারুণভাবে শুরু করেছে ক্যাবরেরার দল। এক হামজা চৌধুরীর বদৌলতে মাঠে ফিরতে শুরু করেছেন সমর্থকরাও। ঘরের মাঠে সমর্থকদের জয় উপহার দিতে পেরে উচ্ছ্বসিত ফুটবলাররা। জয়ের পর টিম হোটেলে কেক কেটে উদযাপন করেছেন লাল সবুজের দল। ঘরের মাঠে অভিষেক ম্যাচে গোল করে সব আলো কেড়ে নিয়েছেন হামজা চৌধুরী। গোলের পাশাপাশি মাঠ জুড়ে দলকে নেতৃত্ব দিতেও দেখা গেছে লেস্টার সিটির এই ফুটবলারকে। ভুটানের বিপক্ষে জয়ের পর রোজা রেখেছেন হামজা, তাই রিকভারি সেশনে তাকে বিশ্রামে রাখে টিম ম্যানেজমেন্ট। আরাফাতের দিনে আমরা রোজা রাখি, তো আমাদের হামজা ও যখন দেখলো যে আমরা সবাই আমাদের সাথে তারাও রোজা রাখছে, তো তখন সকাল থেকে সে বলতেছে যে আমি সকালের এটা তো ব্রেকফাস্টে থেকে থাকতে পারতেছি না, তা আমরা ওকে রেস্ট দিলাম। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের ক্যাম্পের জন্য ঢাকায় ঈদ করতে হচ্ছে ফুটবলারদের। ভুটানের বিপক্ষে জয়ের পর বাফুফে সভাপতি থেকে উপহার পাচ্ছেন ফুটবলাররা। সঙ্গে ঈদের দিন খেলোয়াড়দের পরিবার নিয়েও থাকবে বিশেষ পরিকল্পনা। সবাইকে নিয়ে একটা ফ্যামিলি এঙ্গেজমেন্ট যদি করা যায় এখানে, সেটারও একটা চলতেছে আমাদের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে এখন থেকেই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ভুটান ম্যাচের একাদশে না থাকলেও সিঙ্গাপুর ম্যাচে অভিষেক হতে পারে সমিত সমের। তবে কানাডা লিগের এই ফুটবলারের জন্য বড় চ্যালেঞ্জ দেশের কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। অনেক গরমের কথা সে বলতেছে, কারণ সে এর আগেও বাংলাদেশে এসেছে তখন সে উইন্টারের টাইম এসেছে, সে এতটা ফিল করে নাই। আমার মনে হয় সে 2-3 দিনে প্র্যাকটিস করলে সেই জিনিসটা সে রিকভারি করে উঠবে। ভুটানের বিপক্ষে সহজ জয় পেলেও সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক থাকবে বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।